বাড়ি ভর্তি কুটুম, হঠাৎ এখানে ডেকে নিয়ে এলে? এমন একটা কথা যেটা সবার সামনে বলা যেত না, তাই। হ্যাঁ, কি হয়েছে বলো বলো বলো। বাবা, রায়ান বাড়িতে নেই। পালিয়ে গেছে পিছনের দরজা দিয়ে, আর ফোনও ধরছে না। কাল যদি তুমি এসব ভুলজুতি করেছো তাহলে গোটা ন্যাড়া গলের সামনে তোমার আর তোমার এই পারুল দিদির অপমান কেউ আটকাতে পারবে না। কালকের দিনটা তুমি ওদের কিছু বুঝতে দিও না। আমাদের শেষ সম্মানের ছবিটুকু বিকে দিয়েছে আমার প্রিয়ালি। আমার বাপটা নাটু মরে যাবে, আমার শাস্তি আমার বাপ মাকে দিও না গো দাদুল্লাহ। বাবা, দাদু দাদু দাদু, এই চল, তোর মাকে খবর দাও বাবা। কাকাবাবু, জামাই কোথায় গেল তাকে তো দেখছিলেন। কি হয়েছে? শালাবাবু বাড়িতে নেই, পালিয়েছে। এসব থেকে তাদের আবার শরীর খারাপ। কি বল? তুমি সবাইকে বলো এটা, যাও যাও বল। ঠাম্মি, একটু শোনো না, একটু শোনো। রায়ান বাড়িতে নেই। কি হয়েছে বল দেখিনি? হ্যাঁ, জামাই আসছে না কেন? সবাই কেমন ছোটাছুটি করছে, কোনো বিপদ হয়েছে নাকি রে? না না মা, যোগ্যী বাড়ি তো অমন একটু আধটু হয়। আর রায়ান এইছে তো, এক্ষুনি এসে যাবে। তুমি কিছু খেয়ে নাও গিয়ে, সে এসে থেকে তো কিছুই মুখে দাও লাই। ভাই শুনে দিকে, মাকে নিয়ে গিয়ে একটু কিছু খাইয়ে আন না, আর তুইও কিছু গিয়ে কিছু খেয়ে নিবি। হ্যাঁ, ওইদিকে মেলা খাবার, যা যা যা, নিয়ে যা মাকে, নিয়ে যা। চলো। রাকা, কি হয়েছে গো? আরে তুমি তো পুরো কেস খেয়ে গেছো পারুল। হ্যাঁ, কিছু না, কিচ্ছু হয়নি। শোনো না, তুমি একটু বসো, আমরা একটু আসছি। হ্যাঁ, সত্যিটা আমায় বলো, কেন বললে আমি কেসটা খেয়ে গেছি? দেখো, এখানে কিন্তু কোনো অঘটন ঘটলে আমারই ক্ষতিটা হবে। তুমিও তো একটা মেয়ে, বলো আমার থেকে অন্তত কিছু লুকায় না। খোঁজা করে বলো দেখিনি কি হয়েছে, সত্যিটা বলো। কি হলো, চুপ করে আছো কেন? আমায় বলো কি হয়েছে। দাদা ভাই বাড়িতে নেই। ও সন্ধেবেলাতেই বাড়ি ছেড়ে চলে গেছে, আর আর খবরটা পেয়ে দাদু অসুস্থ হয়ে পড়েছে। সর্বনাশ, এবারে আমি বাবা মাকে কি বলবো? কালকের দিনটা তুমি ওদের কিছু বুঝতে দিও না। আমাদের শেষ সম্মানের ছবিটুকু বিকে দিয়েছে আমার প্রিয়ালি। আমার বাপটা নাটু মরে যাবে, আমার শাস্তি আমার বাপ মাকে দিও না গো দাদুল্লাহ। একটা রিকোয়েস্ট করেছিল, এই সামান্য রিকোয়েস্টটুকু কি রাখা গেল নাই? এবার আমি কি করব, কি জবাব দেবো বাবা মাকে? আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি। আমি তো কাউকে আঘাত করার মতো মানুষ নই। খারাপ আমারও লাগছে, অনুতাপও হচ্ছে, বাট এই হার্শ রিয়ালিটি তোমাদের সবাইকে ফেস করতে হবে। তোমাদের মানতে হবে যে এই বিয়েটা আমি মানি না দাদু। প্লিজ। আরে আরে আরে, তুই এখানে কি করছিস? তুই চল চল, নাচবি, চল আমাদের সঙ্গে। না না না, প্লিজ 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 প্লিজ।
সেকেন্ড কথা বলা ইয়েস মম ও ও ওকে মম আই এম কামিং ইয়া বাই এই রায়ন শোন না আমাকে না কাটতে হবে বুঝলি আজকে বাড়িতে মা বাবার অ্যানিভার্সারি আছে ও ইয়ে তুই বেরোচ্ছিস হ্যাঁ। তাহলে আমিও বেরোবো আজ আমি গাড়ি আনি একটু ড্রপ করে দে প্লিজ শোনা আমিও বেরোচ্ছি হ্যাঁ তো বেরোবি তো বেরোবো তো যা আমি চলে আসছি। আরে এখানে একা একা বসে তুই কি করবি সবাই তো বেরিয়ে যাচ্ছে সেটাকে বলতে আমার বাড়ি চল আজকে বড় পার্টি আছে না আঙ্কুল করে যা প্লিজ ওকে ওকে ফাইন দেন আমরা বেরোলাম বাই বাই ওরাও চলে গেল এখানে আমি একা একদম একা ওরা তো জানেও না আমার সিচুয়েশন ওদেরকে আমি বলতেও পারবো না ওরা বুঝবেই না ইউনিভার্সিটিতে পড়া ছেলের বিয়ে হয়ে গেছে এটা শুনেই তো ওরা হাসবে মক মি সেটা আমি হতে দিতে পারবো না আমার খুব রেস্টলেস লাগছে বাট আই কান্ট শেয়ার দিস উইথ এনিওয়ান কেন যে শিরিন এলো না